हरे कृष्णा। जय निष्णुदेव भगवान की जय। जय प्रहलाद महाराज की जय। भगवान नरसिंहदेवेर शुभ आविर्भाव तिथि নৃসিংহ চতুর্দশী এবারে পড়েছে 30শে এপ্রিল বৃহস্পতিবার। আর যেহেতু ভগবান নরসিংহদেব এই জগতে আবির্ভূত হয়েছিলেন সমস্ত বাধা বিঘ্ন বিনাশ করার জন্য, হ্যাঁ, আমাদের ভক্তিপথে যত বাধা আছে তা বিনাশ করার জন্য নরসিংহদেব এই জগতে আবির্ভূত হয়েছিলেন। ভগবান শুধুমাত্র ভক্তকে কৃপা করার জন্য তিনি এই জগতে আবির্ভূত হন আর তিনি লীলাবিলাস করেন। শুধু আমাদের বিশ্বাস রাখা দরকার হৃদয় থেকে। আর এই নৃসিংহ চতুর্দশী যদি আপনি শ্রদ্ধার সঙ্গে করবেন, তার কি মাহাত্ম্য যদি শুনবেন আপনি করতে বাধ্য হবেন যে হ্যাঁ বাবা এত মাহাত্ম্য। নৃসিংহ চতুর্দশী যদি জ্ঞাত সারে করবেন, অজ্ঞাত সারে কেউ করে তার যে কি মাহাত্ম্য, আর যদি মাহাত্ম্য শুনে করবেন তাহলে তার কোনো কথাই নেই। ভগবান নরসিংহদেব তিনি অত্যন্ত কৃপালু, অত্যন্ত কৃপালু। আপনি যে কোনো জায়গায় যাবেন, যাওয়ার আগে আপনি যদি মুখে উচ্চারণ করবেন, হ্যাঁ, হে নৃসিংহদেব ভগবান আপনি আমাকে কৃপা করে রক্ষা করবেন, আমি এরকম জায়গায় যাচ্ছি, ভগবান অবশ্যই রক্ষা করবেন। শুধুমাত্র ভগবানকে আপনি নিজে থেকে ভগবানের নামের মাহাত্ম্য, ভগবানের মাহাত্ম্য জানার জন্য আপনি পরীক্ষা করুন। ভগবান আপনাকে যদি উত্তীর্ণ না করেন আপনি বলবেন। নরসিংহদেব এত কৃপালু, কল্পনার বাইরে। তার নৃসিংহ চতুর্দশীর মাহাত্ম্য কি প্রহ্লাদ মহারাজ একবার জিজ্ঞাসা করছেন ভগবান নরসিংহদেবকে, আর এটা আছে বৃহৎ নারদীয় পুরাণে উল্লেখ আছে। হ্যাঁ, নারদ মুনি, বৃহৎ নারদীয় পুরাণ মানে কি নারদ মুনি বলছে। সেই বৃহৎ নারদীয় পুরাণে এত সুন্দর কাহিনী আছে। প্রহ্লাদ মহারাজ একবার ভগবান নৃসিংহদেবের কাছে বসে জিজ্ঞাসা করছেন, প্রভু আমি আপনার এত সুন্দর ভক্ত হলাম, এর পিছনে কি কিছু কারণ আছে? তখন ভগবান নরসিংহদেব তো সব জানেন। তাই ভগবান নরসিংহদেব বলছেন, প্রহ্লাদ আমি একটা কাহিনী বলবো, তুমি কি শুনবে? হ্যাঁ হ্যাঁ প্রভু, বলুন বলুন, শুনবো। হ্যাঁ, তাই প্রহ্লাদ প্রভুর পাশে বসে আছেন আর নরসিংহদেব ভগবান বলছেন যে প্রাচীনকালে অবন্তিপুর বলে একটা জায়গা ছিল, সেখানে বসু শর্মা নামক একজন ব্রাহ্মণ বাস করতেন এবং তার স্ত্রীর নাম ছিল সুশীলা। তিনিও ছিলেন খুব ভক্তিমতী এবং তাদের 5টা পুত্র হয়েছিল। এই পঞ্চপুত্র নিয়ে বসু শর্মা আর মা সুশীলা সুন্দরভাবে তাদের জীবন অতিবাহিত হচ্ছিল। কিন্তু ছোট ছেলেটি ধর্মপথ থেকে বেরিয়ে গিয়ে তিনি একটি নিচু জাতের মেয়েকে ভালোবাসতে শুরু করল এবং সেই নিচু জাতের মেয়েটির কাঁধে হাত দিয়ে ছোট ছেলেটি বসু শর্মা খুব হেলে দুলে যাচ্ছে, আর ওর বাবা বসেছিলেন একটা চৌমাথার রাস্তায়, বন্ধুদের সাথে বসেছিলেন। হঠাৎ লোকেরা বলছেন, হে বসু শর্মা, বসু শর্মা দেখ দেখ তোর ছোট ছেলে না ওটা। তখন বসু শর্মার মাথা একবারে নিচু হয়ে গেছে। সে বাড়িতে এসে তার স্ত্রীকে
বকা দিচ্ছে, দেখো তুমি যদি তোমার ছোট ছেলেকে সাবধান না করো, আমি ওকে ঘর থেকে বার করে দেবো, ত্যায্য পুত্র করে দেবো। তোমার ছোট ছেলে নিচু হাতে একটা মেয়ের কাঁধে হাত দিয়ে সেইভাবে হেলে দুলে যাচ্ছে, লোকেদের কাছে আমি মান সম্মান রাখতে পারছি না। তুমি যদি তোমার ছেলেকে এখন না বোঝাবে, তাহলে আমি কিন্তু ওকে ঘর থেকে বার করে দেব। কিন্তু মায়ের হৃদয়, তাই তিনি চিন্তা করলেন কিভাবে ছেলেকে ভালো করা যায়। তাহলে এখান থেকেও আমরা একটা শিক্ষা পেতে পারি, বড় ছেলে বা বড় মেয়েকে ভালো করতে গেলে কি করা উচিত। তাই সুশীলা খুব নম্র, ধীর, ভদ্র। তিনি ছেলেকে কাছে বসিয়ে খুব আদরের সঙ্গে খেতে দিলেন। খেতে দিয়ে ছেলেকে খুব আদরের সঙ্গে বলছেন, বাবা আর কিছু লাগবে, আর একটু খাও, আদর করে খুব খাওয়াচ্ছে। খেতে খেতে শেষের দিকে বলছেন, বাবা তুই আমার ছোট ছেলে, তোকে আমি কত ভালোবাসি, আর তোর বাবা কত ভক্তিপরায়ণ, ধার্মিক, তোর ভাইরা কত ভালো, আর তুই একটা নিচু জাতের মেয়েকে ভালোবেসেছিস, তাতে তোর ভাইদের, তোর বাবার মান সম্মান সব নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি বলছি শোন বাবা। বলে সুশীলা তার ছেলের মাথায়, ডানাতে সার্ভিস করছিল, বাঁহাতে খুব সুন্দরভাবে মাথায় হাত বুলাচ্ছে, গায়ে হাত বুলিয়ে বলছেন যে বাবা আমাদের জাতের খুব ভালো মেয়ে আছে, তার সঙ্গে তোর বিয়ে দেব, তুই ওই মেয়েকে ছেড়ে দে। খুব সুন্দরভাবে বললেন। ছেলেও মন দিয়ে শুনলেন, কিন্তু কোনো হুঁহা দিলেন না। অন্যদিকে মেয়ের মা মেয়েকে ঠিক একইভাবে বুঝিয়ে বলছেন যে মা দেখ, তুই আমার একটি মেয়ে, তুই একটা ব্রাহ্মণের ঘরের ছেলেকে ভালোবেসেছিস, এতে আমি লজ্জায় মুখ দেখাতে পারছি না। আমাদের জাতের ভালো ছেলে আছে, তোর সঙ্গে বিয়ে দেব, তুই ওই ছেলেকে ছেড়ে দে। বলে ও খুব আদর করে খাইয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে বোঝালো। পরের দিন ওই মেয়ে আর ওই ছেলে দুজনে একসঙ্গে মিলিত হয়ে কিছু গোপন কথা আছে বলার জন্য জঙ্গলের দিকে ভেতরে প্রবেশ করছে। প্রবেশ করতে করতে যেমন ভাবে প্রেমিক প্রেমিকার মধ্যে ঝগড়া হয়, সেরকম ভাবে ঝগড়া শুরু হলো। হতে বলছেন, আমার বাবা আমার মা চায় না তোমার মতো একজন নোংরা মেয়েকে বিয়ে করতে। আর ও বলছে, আমার বাবা মা চায় না তোমার মতো একটা উচ্চ বর্ণের দুশ্চরিত্র ছেলেকে বিয়ে করতে। এখন দুজনের মধ্যে খুব সুন্দরভাবে কথা কাটাকাটি হতে দুজন দুদিকে মুখ করে একটা জায়গায় বসেছে। এও কথা বলে না, ও কথা বলে না, আর খাওয়া দাওয়া পুরা বন্ধ। সন্ধ্যা হয়ে গেছে, ও চিন্তা করছে ও আমায় ছেড়ে চলে গেলে ও যদি আত্মহত্যা করে, ও চিন্তা করছে, দুজন দুজনকে ছাড়তেও পারছে না, আর দুজন দুজনের বাবা মার কথা মনে পড়ছে। তাই ছেলেটা একটুখানি আগিয়ে যেতে দেখছে একটা মানে ভাঙা পোড়া মন্দির বলে যেটাকে, তা ও গাছের ডাল ভেঙে একটু ঝাড়ু দিয়ে শুয়েছে, আর মেয়েটি তার পাশে শুয়েছে। মেয়েটি অন্যদিকে মুখ করে আছে, ছেলেটি অন্যদিকে মুখ করে আছে। বলতে বলতে ওই ছেলেটি বলছেন, হে ভগবান, আপনি অত্যন্ত কৃপালু, আমার প্রতি আপনি দয়া পরবশ হন, আমাকে কৃপা করুন। আমি এই জন্মে একটি নিচু জাতের দুশ্চরিত্রা মেয়েকে ভালোবেসে আমার বাবা মার কলঙ্ক হয়ে গেল, আমি খুব দুঃখ পাচ্ছি। আমি চাই না ওই মেয়েকে আমি বিয়ে করতে, ওই মেয়ের সঙ্গে সম্পর্ক রাখতে,
হে ভগবান, আপনি কৃপা করে আমাকে একটা জনম প্রদান করুন, যে জনমে আমি শুদ্ধভাবে আপনার সেবা করতে পারি, আপনাকে ভালোবাসতে পারি, আপনার অত্যন্ত প্রিয় ভক্ত হতে পারি। হে ভগবান, আপনি কৃপা করুন বলে খুব সুন্দরভাবে কাতরভাবে প্রার্থনা করছেন। মেয়েটি অন্যদিকে মুখ করে বলছেন, হে ভগবান, আমি একটা উঁচু জাতের ছেলেকে ভালোবেসে ভুল করেছি। সে আমাকে ভালোবাসে না, তাকে আমার ভালোবেসে লাভ কি? সে আমাকে দুশ্চরিত্রা বলে, তাহলে ওই ছেলেকে আমি কেন ভালোবাসবো? আমার প্রতি আপনি কৃপা পরবশ হন, আমাকে কৃপা করুন, আমাকে এমন একটা শরীর দেন যাতে আমি উঁচু, খুব সুন্দরী ভাবে জন্ম নিলেও আমি যেন উচ্চ কুলে জন্ম নিই, উচ্চ বংশে জন্ম নিই, আপনি কৃপা করুন বলে প্রার্থনা করেছে। আর ওই দিনটা ছিল নৃসিংহ চতুর্দশী। ভগবান কৃপা করলেন। প্রহ্লাদ বলছেন, প্রভু, তাহলে ওই ছেলেটাকে যে কৃপা করলেন, ওই ছেলেটার কি গতি হলো? ওই ছেলেটা কি শুদ্ধ ভক্তি করতে পারলো? ওই ছেলেটা কি ভগবানের প্রিয় ভক্ত হতে পারলো? ওই ছেলেটি কি ভগবানকে খুব ভালোবাসতে পারলো? তখন ভগবান হাসতে হাসতে নরসিংহদেব বলছেন, হ্যাঁ, ওই ছেলেটি খুব ভালো ভক্ত আমার, হ্যাঁ, এবং তার মধ্যে কোনো কামনা বাসনা নেই, নিষ্কাম ভক্ত। সেই ছেলেটি হলে তুমি বলে মাথায় মেরেছে যে, ও প্রভু, আমি সেই বসু শর্মার ছেলে ছিলাম, আমার মায়ের নাম ছিল সুশীলা। যে হ্যাঁ, তুমি সেই অবন্তপুরের ছেলে। ওই দিন নৃসিংহ চতুর্দশী ছিল, তাই আমি তোমায় কৃপা করলাম। তখন প্রহ্লাদ বলছেন, প্রভু, তাহলে মেয়েটির কি গতি হলো? বলে, মেয়েটি যেমন চেয়েছিল সে স্বর্গে গিয়ে অপ্সরা দেহ পেল, সেখানে সুখভোগ করে অবশেষে আমার কাছে ফিরে গেছে। লো প্রভু, তাই? যে হ্যাঁ, এই কাহিনীর মাধ্যমে আমরা স্পষ্টভাবে জানতে পারছি যে নৃসিংহ চতুর্দশী যদি একটু শ্রদ্ধার সঙ্গে পালন করি, তাহলে নৃসিংহদেব আমাদের কি না কৃপা করবেন। হ্যাঁ, এমনি নৃসিংহ চতুর্দশী দিনে আপনি খুব সহজভাবে, সরলভাবে, হ্যাঁ, এই নরসিংহদেবের সুন্দর কাহিনীগুলো আছে। প্রহ্লাদের উপদেশ থেকে আরম্ভ করে নরসিংহদেব কিভাবে আবির্ভূত হলেন, কিভাবে হিরণ্যকশিপুরকে বধ করলেন, এসব কাহিনী জানতে পারবেন ভাগবতের সপ্তম স্কন্ধে। ওই দিন পড়বেন, সকালে ঘুম থেকে উঠবেন, হ্যাঁ, নৃসিংহদেব 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 বলে, হ্যাঁ, ঘুম থেকে উঠবেন, স্নান করবেন, সবসময় ওই দিন নৃসিংহদেবের চেতনায় থাকবেন। আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করবেন। হ্যাঁ, তাহলে আপনার জীবন সফল হয়ে যাবে। ব্রহ্মা স্বয়ং সৃষ্টি কার্য ভালোভাবে করার জন্য এই নরসিংহদেব মন্ত্র জপ করতে হবে। সেই জন্য আপনার যে কোনো কার্য সুন্দরভাবে সফল করার জন্য নৃসিংহদেবের নাম করুন। গণেশ, ও তো নৃসিংহদেবের সব থেকে প্রিয় ভক্ত, সিদ্ধিদাতা গণেশ, যার পূজা, হ্যাঁ, সবচেয়ে প্রথম হয় দেবতাদের মধ্যে। সেই নৃসিংহদেব যদি আপনি নৃসিংহ চতুর্দশী 30শে মে বৃহস্পতিবার পালন করবেন, তাহলে নরসিংহদেবের বিশেষ 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 কৃপা পাবেন। আর অন্য কিছু না, ঘুম থেকে উঠে নৃসিংহদেব বলে বা গঙ্গা গঙ্গা বলে স্নান করলেন, সুন্দর ধোয়া বস্ত্র পরলেন, নৃসিংহদেবের ফটোতে ধূপ দিলেন, ফুল দিলেন, আরতি করলেন, হ্যাঁ, আর হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করলেন। নৃসিংহদেব খুব খুশি হয় হরিনাম করলে। আর সন্ধ্যাবেলা আপনি অনুকল্প প্রসাদ, একাদশীতে যে প্রসাদ পাই সেই প্রসাদ আগে রান্না করলেন, নৃসিংহদেবকে ভোগ লাগালেন, প্রসাদ পেলেন। আর নরসিংহদেবকে আপনি অভিষেক করতে পারেন। হ্যাঁ, আপনার কাছে নরসিংহদেব ফটো না থাকে আমাদের কাছে বললে আমরা নরসিংহদেব ফটো পাঠিয়ে দেবো। হ্যাঁ, সুন্দর আলেখ্য আছে, ল্যামিনেশন। হ্যাঁ, তাতে আপনি কিছু ঢাললেও অসুবিধা নেই। আর যদি মনে করেন নৃসিংহদেব আছে, তার পাশে একটা পাত্র রেখে উঁচু থেকে ঢাললেন। পঞ্চগব্য দিতে পারেন। হ্যাঁ, দুধ, দই, ঘি, গোচনা, গোমূত্র, পঞ্চামৃত দিতে পারেন। দুধ, দই, ঘি, মধু আর মিজরির জল। আপনি ডাবের জল দিতে পারেন, একটা দুটো ডাবের জল। হ্যাঁ, আর ঘি, মধু এসবগুলো অল্প অল্প দিতে পারেন। দিয়ে অভিষেক করলেন, নরসিংহদেবকে ভোগ দিলেন। হ্যাঁ, প্রার্থনা করলেন, নমস্তে নরসিংহায় প্রহ্লাদলাদদায়িনে হিরণ্যকোশী পূর্বক সহ শিলাটঙ্কন কালয়ে ইত নৃসিংহ পরত নৃসিংহ যত যত যামি তত নৃসিংহ বৈ নৃসিংহ হৃদয় নৃসিংহ নৃসিংহ মাদিং শরণং প্রপদে তব কর কমল বরেণ কমদ্ভুত সিংহম দলিত হিরণ্যকশি পুতন ভিঙ্গম কেশবধীত নর হরি রূপ জয় জগদীশ্বরে জয় জগদীশ্বরে জয় জগদীশ্বরে। এই আমাদের যে নামঅট্ট বই আছে, ওই নামঅট্ট বইতে নৃসিংহদেবের মন্ত্র আছে। বা কৃষ্ণ ভক্তি অনুশীলনের পন্থা যে বইটা আছে ওটা তো পাবেন। না থাকলে আমাদের কাছে বলুন, আমরা পাঠিয়ে দেবো সব। হ্যাঁ, ভাগবত আপনি যদি নেবেন প্রচুর প্রচুর ডিসকাউন্ট দেবো আপনাকে এই নৃসিংহ 1400। হ্যাঁ, নৃসিংহদেবের খুব সুন্দর পবিত্র আছে। হ্যাঁ, ওই পবিত্র আপনাকে উপহার দেব। হ্যাঁ, কোনো চিন্তা নেই। নৃসিংহ 1400-তে। হ্যাঁ, বুঝেছেন? এটা এই নৃসিংহদেব পবিত্র তো অনেক দাম। এরম নয়, এর আমি ছোট আপনাকে দেব, অসুবিধে নেই। তা ভগবান নৃসিংহদেব শুধুমাত্র ভক্তকে কৃপা করার জন্য এই জগতে আবির্ভূত হয়েছিলেন, স্তম্ভ থেকে বার হলেন। তা সেই নৃসিংহদেবের জন্য আপনি একটু উপবাস করুন। হ্যাঁ, সন্ধ্যা পর্যন্ত। আর যদি বলবেন যে আমার শরীর ভালো নয় বা আমি থাকতে পারবো না, একটু ফলের জুস খাবেন, লেবুর শরবত খাবেন। হ্যাঁ, নৃসিংহদেবের কাছে যখন পুষ্প দেবেন, উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর মৃত্যুর নমাম্যহম জয় নৃসিংহ শ্রী নৃসিংহ জয় জয় নৃসিংহ। হ্যাঁ, প্রহ্লাদেশ জয় পদ্ম মুখ পদ্ম ভৃঙ্গম বলে আপনি ফুল অর্পণ করলেন। এসব পুষ্পাঞ্জলি নরসিংহদেব ভগবান কি যায় বলে। এই নরসিংহদেব সত্যি করে বলতে কি, আপনার জীবনকে, আপনার পরিবারকে, আপনার পারিবারিক মঙ্গলের জন্যে, আধ্যাত্মিক মঙ্গলের জন্যে, আপনি যে কোনো কিছু মঙ্গলের জন্য আপনি নরসিংহ 1400 করতে পারেন। আর নরসিংহদেব ভগবান খুব আম ভালোবাসে। বুঝেছেন? আমের চাটনি, আমের আচার, পাকা আম খুব ভালোবাসে। আপনি মনে করলে আমের একটা জুস করে নরসিংহদেবকে অভিষেক করতে পারেন। হ্যাঁ, আপনি ফলভোগ যে লাগাবেন তাতে আপনি একটা আমের আইটেম রাখবেন। হ্যাঁ, পাকা আম হোক, কাঁচা আমের চাটনি হোক, আচার হোক, রাখবেন। খুব ভালোবাসেন নৃসিংহদেব। হ্যাঁ, এই নৃসিংহদেবের যদি কেউ 9টা নাম উচ্চারণ করে, তার 9টা গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। নরসিংহদেব এত কৃপালু। হ্যাঁ,
প্রথম আমরা গিয়েছিলাম অবিলম্বে, ওখানে 9টা নরসিংহদেবের নাম আছে, আর বিগ্রহগুলো সব আলাদা আলাদা আছে। হ্যাঁ, তাদের গ্রহের দোষ নষ্ট করে আছে। আমি চিন্তা করলাম যে আমি তো নরসিংহ 14 নিয়ে ক্লাস দিই, তাহলে নামগুলো লিখে, তার মাহাত্ম্য লিখে এনেছিলাম, আমি আপনাদেরকে বলবো। প্রথমটা হচ্ছে জলা নৃসিংহ। এই নৃসিংহদেব যখন প্রকট হলেন না, এমন ভাবে প্রকট হলেন, সব কিছু পুড়ে দিচ্ছেন, হ্যাঁ, জ্বালিয়ে দিচ্ছেন। তা এই নৃসিংহদেবের নাম যদি কেউ উচ্চারণ করে, তাহলে মঙ্গল গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে অহবিলম নৃসিংহ, অহবিলা বা অহবিলম নৃসিংহ, আপনি যেটা বলতে পারেন। সবথেকে ভালো অহবিলম নৃসিংহ। হ্যাঁ, অহ মানে আশ্চর্য, বিলম মানে গুফা। হ্যাঁ, ছোট্ট গুফার মধ্যে বিরাট বড় নরসিংহদেব, সেখানে ওই গরুড় দেবকে আর প্রহ্লাদকে কৃপা করার জন্য ওখানে প্রকাশ হয়ে তাদেরকে দর্শন দিয়েছিলেন। এই অহবিলম নৃসিংহদেবের নাম উচ্চারণ করলে বৃহস্পতি গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। আর 3 নম্বর হচ্ছে মালোলা নৃসিংহ। মা লোলা, লোলা মানে হচ্ছে লক্ষ্মী দেবী, মা মানে তো মা, হ্যাঁ, মানে মা, লোলা মানে প্রিয়া, হ্যাঁ, মা মানে লক্ষ্মী দেবী, তাই মালোলা, এটা অন্ধপ্রদেশের ভাষা। মালোলা নৃসিংহদেবের নাম উচ্চারণ করলে শুক্র গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। তাহলে জলা নৃসিংহর নাম উচ্চারণ করলে মঙ্গল গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। অহবিলম নৃসিংহদেবের নাম উচ্চারণ করলে আপনার বৃহস্পতি গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। মালোলা নৃসিংহদেবের নাম উচ্চারণ করলে শুক্র গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। তারপরে হচ্ছে বরাহ নৃসিংহ। হ্যাঁ, এই বরাহ রূপ ধারণ করে নৃসিংহদেব ধরণীকে উদ্ধার করেছিলেন। রাহু গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, বুঝেছেন, বরাহ নৃসিংহদেবের নাম উচ্চারণ করলে রাহু গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। তারপরে করঞ্জ নৃসিংহ। করঞ্জ একটা গাছ, বৃক্ষ, এই বৃক্ষের নিচে হনুমান তপস্যা করেছিলেন। হ্যাঁ, তার নরসিংহদেব এসে দর্শন দিলেন হনুমানকে, তাই এই নৃসিংহদেবের নাম হচ্ছে করঞ্জ নৃসিংহ। এই নৃসিংহদেবের নাম উচ্চারণ করলে চন্দ্র গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। ভার্গব নৃসিংহ 6 নম্বর হলো। এই নৃসিংহদেব ভগবান পরশুরাম আরাধনা করেছিলেন, হ্যাঁ, করে পেয়েছিলেন। এই ভার্গব নৃসিংহদেবের নাম উচ্চারণ করলে রবি গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। আর 7 নম্বর হচ্ছে যোগানন্দ নৃসিংহ। এই নৃসিংহদেব খুব সুন্দর, পুরা যোগে বসে আছে। প্রহ্লাদ মহারাজকে রাজনীতি শিক্ষা প্রদান করতেন, যোগ সম্বন্ধে প্রদান করতেন, আর খুব হাসি খুশি। হ্যাঁ, এই নরসিংহদেবের নাম উচ্চারণ করলে আমরা শনি গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। আর 8 নম্বর হচ্ছে ছত্রবটা নৃসিংহ। এই নৃসিংহদেব এত সুন্দর পিপল বৃক্ষের নিচে বসে আছে, হার হু হু 2 গন্ধর্ব এসে প্রভুকে গান শোনায়। আর প্রভুর উপরের 2 হাতে শঙ্খ চক্র আছে, আর নিচের হাতে, বাম হাতে তাল দিচ্ছে, আর ডান হাতে অভয় প্রদান করছে। হ্যাঁ, 2 হাতে শঙ্খ চক্র আছে, বাম হাতে তাল দিচ্ছে, হু আর গন্ধর্ব কীর্তন করছে, গান করছে বলে, আর ডান হাতে অভয় দান করছে। খুব অপূর্ব। হ্যাঁ, পিপল বৃক্ষের নিচে আছে। তাই এই ছত্রবটা নরসিংহদেবের নাম উচ্চারণ করলে কেতু গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। আর পাবন নরসিংহদেব, হ্যাঁ, পাবন নরসিংহদেব স্থানীয় লোকেরাকে জামাইবাবু বলে, কেন ও চঞ্চু
মানে হচ্ছে আদিবাসী। হ্যাঁ, একে চঞ্চু নরসিংহদেব বলা হয়। মানে নিচু জাতের মেয়েকে বিয়ে করে নরসিংহদেব ওখানে অবস্থান করছে সমস্ত যারা পাপে পুণ্য তাদের পাপ নষ্ট করার জন্য। মানে পাপে পুণ্য কম আর বেশি হোক, পাপ নষ্ট করে দেবে। নামও পাবন নৃসিংহ। এই নরসিংহদেবের নাম উচ্চারণ করলে বুধ গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। তাহলে সকালে ঘুম থেকে উঠে যদি একবার বলবেন, হ্যাঁ, যে জলা নৃসিংহ, অবিলম নৃসিংহ, মারলা নৃসিংহ, বরাহ নৃসিংহ, করঞ্জা নৃসিংহ, ভার্গব নৃসিংহ, যোগানন্দ নৃসিংহ, ছত্রবটা নৃসিংহ, পাবন নৃসিংহ, এই নটা নরসিংহদেবের নাম। হ্যাঁ, ওলট পালট হলেও অসুবিধা নেই, ও তো যে গ্রহের দোষ সেটা তো নষ্ট করবে। জাস্ট 1 মিনিট লাগবে। অনেক ব্যক্তির বহু মানে গ্রহের দোষ ছিল, নষ্ট হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে মনে করলে। তাই আমার অনুরোধ আপনাদের সকলকে করযোগে, যে করজোরে বারবার প্রার্থনা করব, নরসিংহ চতুর্দশী পালন করুন, অন্যজনকে করতে উৎসাহ প্রদান করুন, আর তারা যাতে ভাগবত নেয় আপনারা বলুন, আপনারা ভাগবত প্রচার করুন। এরকমভাবে 18টা বই পাবেন সম্পূর্ণ। হ্যাঁ, আর যেহেতু ডিসকাউন্ট দিচ্ছি নরসিংহ চতুর্দশী উপলক্ষে, চিন্তার কারণ নেই। আর আপনি 2-3 মাসেও টাকা দিতে পারবেন, অসুবিধে নেই। আপনার কাজ হচ্ছে, আপনার কাছে আছে, আপনার কাজ অন্যজনকে প্রচার করা। বুঝেছেন? নটা নরসিংহদেবের নামে প্রচুর উপকার পাবেন, ভাগবত প্রচার করলেও মানে আনন্দ পাবেন, নরসিংহ চতুর্দশী অন্যজনকে করালে কৃপা পাবেন। আমি চাই আপনারা পূর্ণরূপে কৃপা করুন। আর এই নরসিংহ চতুর্দশী উপলক্ষে এই ভাগবত পড়তে শুরু করুন, খুব আনন্দ পাবেন, প্রচন্ড আনন্দ পাবেন। আর আপনার যদি বাচ্চা থাকবে তাহলে ওকে প্রথমেই শেখাবেন নরসিংহদেবের স্তোত্র, নরসিংহদেবের প্রণাম। হ্যাঁ, নরসিংহদেবকে যে আরতি করি তার মন্ত্র শেখাবেন, খুব উপকার পাবেন। একটা ছোট্ট কাহিনী বলে শেষ করে দেবো আজকে। দিল্লিতে একজন গৃহস্থ ব্যক্তি তার ছেলেকে ওই নমস্তে নরসিংহায় প্রহ্লাদ দাইনে এরকম করে বাচ্চাটা বলে। কিছু ভুল হলে ওর মা বলে বাবা বলো এটা, ওর বাবা বলে, আর খুব শেখে। যখন স্কুল যায় বাবা নরসিংহদেব বলো, তো ছেলেটা বলতো লায়ন গড, লায়ন গড। তা কোনো ছুটির দিনে বাবা মা ছেলেকে নিয়ে কোথাও বেড়াতে যাবে, তা গাড়ি দাঁড় করিয়েছে, আর দরজাটা খুলতে বাচ্চারা যেমন ভাবে বেরিয়ে ছোটে, ওর মা বলছে এই গাড়ি যাবি না। তো ও মাকে যেমন এ করতে গিয়ে আরেকটু আগিয়ে গেছে, একটা গাড়ি এসে একদম জোরে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে গেছে। আর ওর পেছনে একটা পুলিশ গাড়ি আসছিল। পুলিশ গাড়ি ওই গাড়িটাকে ধরার জন্য চেষ্টা করলো, পারলো না। তারপরে ব্যাক করে এলো। হ্যাঁ, তারপরে ওই সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে তুলে নিয়ে ওর বাবা মাকে নিয়ে হসপিটালে গেলেন। আর পুলিশ বললেন খুব তাড়াতাড়ি করে দেখুন এই বাচ্চাটা যাতে ক্ষতি না হয়। তাই এক্স রে করতে গেছে, কোনো ধরা পড়েনি। বারবার আনছে, বলছে আরে ভালো করে এক্স রে করো। তখন যে ডাক্তার নিজে গেছেন দেখছে ধরা পড়েনি, খালি একটু লাল চিহ্ন, একটু দাগ, নোকের দাগ এরকম দেখা। তারপরে হসপিটালে আছে। তারপরে ছেলেটা যখন জ্ঞান ফিরেছে বলছে মা মা বাবা এখানে কেন, এখানে কেন? বলছে বাবা হ্যাঁ তোর কি হয়েছিল? বলছি না, আমাকে লায়ন গড এলো, এরম করে ধরলো, আর আমাকে ওই ঘাসের উপরে বসিয়ে দিল। তখন ডাক্তার বলছে লায়ন গড? বলছে নরসিংহদেব ভগবান, আমার ছেলে সবসময় নাম করতেন, তা সেই জন্য। বললো ও তাই জন্য নরসিংহদেব ওদের একটু আঁচড় লেগেছে, কিছু হয়নি আমার ছেলে, যান। হ্যাঁ, তারপরে ছেলেটা একদম সুন্দরভাবে উঠলো, তার মা মানে প্রাণ ফিরে ফেলে যেন কোলে নিল, খুব আদর পেল। এই নরসিংহদেব নাম যদি শেখাবেন বাচ্চাকে আগে, খুব মঙ্গল, খুব মঙ্গল।
আর আমাদের মায়াপুর নরসিংহদেব তো নাম হচ্ছে স্থানু নরসিংহদেব। ও এত কৃপালু, যার যা যে প্রার্থনা করেছে সব প্রার্থনা মঞ্জুর করেছে। আমাদের নরসিংহদেবের যে মানে প্রণামী বক্সটা ছিল, ও 2-3 দিনে প্রণামী বক্স ভর্তি হয়ে যায়। হ্যাঁ, আর নরসিংহদেবের পূজা দেওয়ার বন্দোবস্ত আছে। আপনি মায়াপুরে এসে পূজা দেবেন, আপনাকে ওইটা গোটা ফল লাগায় আপনি বাড়িতে সঙ্গে নিয়ে যেতে পারবেন, নরসিংহদেবের কৃপা। আছে, তা অনেক কিছু সুন্দর সুযোগ আছে। আর আমাদের এখানে নরসিংহ পল্লী আছে, সেখানে নৃসিংহদেব অবিলম্বে হিরণ্যকশিপু বধ করে এখানে বিশ্রাম নিয়েছিলেন। পাশে মন্দাকিনী নদী আছে। হ্যাঁ, খুব সুন্দর। আসুন, দর্শন করবেন, আনন্দ করবেন। আর আমার অনুরোধ, গ্রন্থ পড়ুন, ভাগবত পড়ুন, ভাগবত অন্যজনকে পড়াতে উৎসাহ প্রদান করুন, সকলকে নরসিংহ চতুর্দশী করতে উৎসাহ প্রদান করুন। আর ওই দিন অনুকল্প প্রসাদ গ্রহণ করুন, নরসিংহদেবের কাছে করজোড়ে প্রার্থনা করুন, নরসিংহদেব আপনাদের সমস্ত বাসনা পূর্ণ করবেন। হ্যাঁ, ভগবান অন্তর্যামী, যেটা আপনার মঙ্গল হবে নরসিংহদেব অবশ্যই সেটা করবে, কোনো চিন্তার কারণ নেই। তাই সকলে একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। হরি বল। হরে কৃষ্ণ।